আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব ছাগলের কয়েকটি গুরুত্বপূর্ণ জাত, এই জাতগুলো কিভাবে চিনবেন, লাভজনকভাবে ছাগল পালন করার কৌশল এবং ছাগলের সবচেয়ে মারাত্মক রোগ ও তার প্রতিকার সম্পর্কে আজকে আলোচনা করব। দেখেন এই জায়গায় একটা কথা যদি আপনাদেরকে বলি যে অনেকেই বলে যে ছাগল পালন করে আমরা লস করেছি। ছাগলের খামার করে আমরা লস করেছি। যারা এই কথাগুলো বলেন আজকে আমি তাদের সাথে এভাবেই আলোচনা করতে চাই। আর বিশেষ করে যারা সামনে ছাগল পালন করতে চান বা সামনে ছাগল পালন করবেন বলে আপনারা ইচ্ছা করেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। যারা নিজেরা স্বাবলম্বী হতে চান এবং আপনাদের দেখে আপনার আশেপাশে আপনার বন্ধু-বান্ধব কিভাবে স্বাবলম্বী হবে, বেকারত্ব দূর করবে, এ সব কিছু নিয়ে আলোচনা করব আজকে আমরা এই ভিডিওটিতে। তাই একটু যদি ধৈর্য সহকারে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ছাগল পালন করে অনেকেই তার ভাগ্যের চাকা পরিবর্তন করতে পেরেছে। শুধু আমরা যারা পারি না তাদের গল্পটাই একটু বেশি শুনতে চাই। কিভাবে আপনি ছাগল পালন করলে লাভজনক হবেন এবং কিভাবে ছাগল পালন করলে আপনার ব্যবসাটা প্রতিষ্ঠিত হবে, বিশেষ করে আপনার খামারটা বড় হবে, সবকিছু নিয়ে আলোচনা করব। এই যে এখানে আপনারা দেখছেন না, কিছু ছাগল দেখছেন এগুলো, এই যে আমাদের এই যে ছাগলগুলো, এই ছাগলগুলো কোন জাতের এবং এই ছাগলগুলোকে আমরা কিভাবে পালন করি, এই ছাগলগুলোর রোগবালাই কেমন হয় এবং এদের কস্টিং খরচটা আমাদের কত হয়, সবকিছু নিয়ে আমি যদি বিস্তারিত আলোচনা করি তাহলে কিন্তু আপনারা একটা ধারণা পাবেন যে আসলে ছাগল পালন করে লাভ হবে নাকি লস হবে এবং এটা আপনি পালন করতে পারবেন কি পারবেন না, সবকিছুই আপনি কিন্তু বুঝতে পারবেন আজকের এই একটা ভিডিওতে। দেখুন, আমি আমার মতো করে বলবো, হয়তোবা সবার কাছে আমার এটা মিলবে না, তবে সবার প্রত্যাশা এবং সবার যে ইগুলো সেটা কিন্তু অনেকটাই মিলে যাবে। দেখুন, একটা জিনিস খেয়াল করুন, প্রথমে আপনি যদি ছাগল পালনের যদি ইচ্ছা করেন বা ছাগলের একটা যদি খামার দিতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, নিজে কাজগুলো করার মানসিকতা অর্জন করতে হবে। আপনাকে নিজে করতে হবে। আপনি যদি নিজে না করেন এবং অন্যের উপর যদি ডিপেন্ডেন্ট হয়ে যদি ছাগলের খামার দেন, সেই ক্ষেত্রে ছাগল পালনটা আপনার জন্য না। আমি আবারও বলছি যে আপনি যদি এগুলো যদি নিজে করতে পারেন প্রাথমিক অবস্থায় বা ইনিশিয়াল অবস্থায়, আপনার খামার যখন স্টার্ট করবেন তখন অবশ্যই সকল কাজগুলো নিজে করার চেষ্টা করবেন। এই যে আমাদের যে এই যে ছাগলগুলো দেখছেন, আমরা কিন্তু এই অঞ্চলটা কোন জায়গা জানেন? এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি এটা কিন্তু যমুনা নদীর চর। এই চর অঞ্চলে কিভাবে ছাগল পালন করে এ সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। আপনাকে দেখিয়ে দেব আমি যে ছাগল পালন কতটা লাভজনক একটা ব্যবসা। আপনি যদি একটা ছাগলের যদি খামার দেন তাহলে দেখবেন যে এখান থেকে আপনি ভালো একটা বেনিফিট পাবেন। এবার আসুন আমরা কিভাবে ছাগল পালন করব এবং কিভাবে ছাগল পালন করলে লাভজনক হবে। যারা নতুন খামারি বা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা আমাদের মতন করে শুরু করেন। আমরা কিন্তু ওই যে ২ টা ছাগল দেখছেন না? ২ টা? হ্যাঁ, ওগুলোও কিন্তু আমাদের। আমরা ২ টা ছাগল দিয়ে শুরু করেছিলাম। ২ টা ছাগল দিয়ে কিভাবে শুরু করেছিলাম? এগুলো কিন্তু আমরা কিন্তু এই দেশ থেকে আমাদের পাশের হাট থেকেই কিনেছিলাম। এই ২ টা ছাগল থেকেই কিন্তু এই যে এগুলো দেখতেছেন না? এই যে ৩ টা আরো কয়েকটা আছে ৫ টা। ওই ২ টা ছাগল থেকেই কিন্তু এগুলো আসছে। এটা কিন্তু আমাদের ১ম আরকি ব্রিডিং করার পর ১ম কিন্তু বাচ্চা। ঠিক আছে? এর আগে কিন্তু আমাদের কিন্তু বাচ্চা ছিল না। মূলত আমরা ২ টা ছাগল কিনেছিলাম। এই ২ টা ছাগল থেকে মোট ৫ টা বাচ্চা পেয়েছি। এর ভিতরে ৩ টা খাসি আছে, ২ টা পাঠি আছে আরকি। আ এই মিলেই কিন্তু আমাদের যাত্রাটা শুরু হয়েছে। এখন আসুন, আপনি বলতে পারেন যে আপনি ২ টা দিয়ে কিভাবে খামার শুরু করেন? ২ টা দিয়ে কি খামার হয়? হ্যাঁ ভাই, এখানেই কোশ্চেন। কারণ আপনি কোন জিনিস যখন পালন করবেন বা কোন জিনিসে যখন আপনি নতুনভাবে কোন সেক্টরে জয়েন করবেন বা স্টার্ট করবেন, সেটা হতে পারে আপনার খামার, হতে পারে আপনার ব্যবসা, হতে পারে আপনার কোন পেশা, যেটাই করেন না কেন। কারণ আপনি যখন নতুন একটা পেশা শুরু করবেন, আমি সাজেস্ট করি তাদেরকে সবচেয়ে কম, একদম ন্যূনতম দিয়ে আপনি শুরু করতে পারেন। এখন আমি কিন্তু এখানে ৫০ টা ছাগল কিনেও কিন্তু বিজনেস শুরু করতে পারতাম বা খামার শুরু করতে পারতাম। কিন্তু আমি সেটা করি নাই। কেন করি নাই? কারণ আমি এটাকে ১ম অবস্থায় একটা ইনিশিয়াল অবস্থায় এক্সপেরিমেন্ট হিসেবে আমি এটা শুরু করেছি।
যখন আমি দুটি ছাগল কিনেছিলাম, দুটি ছাগল কেনার পর যখন আমি দেখলাম যে এখান থেকে আমি 5টা বাচ্চা পেয়েছি, এটা আমি এখন কিন্তু আমার বাচ্চাগুলো কিন্তু একটু কিন্তু বড় হয়ে গেছে। আর এই বাচ্চা যখন আমি ভালোভাবে যখন আমি নার্সিং করতে পারবো বা বাচ্চাগুলোকে যখন আমি ভালোভাবে গড়ে তুলতে পারবো, তারপর কিন্তু আমার একটা কনফিডেন্স আসবে যে যাক আমি 2টা থেকে যদি 5টা করতে পারি, তাহলে আস্তে আস্তে আমি প্যারেন্টস এর সংখ্যা কিন্তু বাড়াতে পারবো। এভাবেই কিন্তু আমি আমার পরিকল্পনা অনুযায়ী খামারটাকে সামনের দিকে নেওয়ার পরিকল্পনা করছি। এবার আসুন যে অনেকেই বলে যে কস্টিং বেশি, ছাগল অনেক কিছু খায় না, তারপরে এদের অসুখ বা এদের রোগবালাই বেশি, সে সম্পর্কে একটু আলোচনা করি। দেখেন, প্রাথমিক অবস্থায় যখন আপনি শুরু করবেন, অবশ্যই আপনার যে খামারের 2টা হোক, ওটাই আপনার খামার। আপনি ছোট দিয়ে শুরু করেছেন তাই বলে যে আপনার স্বপ্ন ছোট তা নয় কিন্তু। আমি ছোট দিয়ে শুরু করেছি, আস্তে আস্তে এটাকে আমি নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার প্ল্যানিং আছে ইনশাল্লাহ। তাই আপনাকেও এভাবেই শুরু করতে হবে। একদম ছোট দিয়ে শুরু করেন, আপনি একটা দিয়ে শুরু করেন, ডাজন্ট ম্যাটার। শুরু করেন, তারপরে আস্তে আস্তে এটাকে আপনি বড় করেন। এটাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এবার আসুন যে এটার পরিচর্যাটা আপনি কি করবেন। পরিচর্যাটা দেখেন, ছাগল কিন্তু একটা শৌখিন প্রাণী। আপনি অন্যান্য প্রাণীকে যেভাবে রাখতে পারেন তার চেয়ে ছাগলকে একটু আপনার টেক কেয়ার বেশি করতে হবে। ওদের যে যেখানে ওরা থাকবে সেখানে সেখানে আপনি মাচা করে দিতে পারেন। মাচা করে দিলে তারপরে সেটাকে আপনি কি করতে পারেন, সেখানে কিছু খ্যার বা কোটা দিয়ে রাখতে পারেন যাতে ওরা আরামপ্রিয় বিষয়টা ওরা খুবই ভালোবাসে আরকি। একটু আরামপ্রিয় প্রাণী। অল্পতেই মানে যে একটু ঠান্ডা লেগে যায়, জ্বর আসে এরকম আরকি। আর খাবারের বিষয়টা যেটা আমি বলব যে ওরা অনেকেই বলে যে অনেক কিছু খেতে চায় না। না, আমরা এই যে চরে পালতেছি দেখেন, এই যে এখন যে ছাগলগুলো খাচ্ছে এগুলো কি জানেন? এই যে কিছু ঘাস মানে বাবা করে রেখেছিল, সেগুলো মোটামুটি শুকনো, শুকনো হইছে বা ২-৩ দিন গেছে, সেগুলো কিন্তু ওরা চাবিয়ে খাইতেছে। অর্থাৎ খাবার নিয়ে ওদের কোনো কমপ্লেইন নাই। বিশেষ করে আমরা চর অঞ্চলে যে পালি, চরের গরু, ছাগল এরা যা চরে হয় সবই খায়। এখন আপনাদের সাইটে কি হয় তা জানি না। তবে আমাদের এখানে চর অঞ্চলে যা হয় সবই ওরা খায়। কোনো কিছুই বাছাগুছা করে না। তবে হ্যাঁ, এই জায়গায় আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো যে কুমলির শাক আছে না? এই জাতীয় ভিজা ঘাস একটু কম খাওয়ানোর চেষ্টা করবেন। বিশেষ করে সকালবেলা আগেই ছাগলকে খাবারের মাঠে চড়াবেন না। একটু পরে বেলা যে সময় ৮টা-৯টা বা সূর্য উঠে গেছে, একটু তাপ দিচ্ছে তখন দিবেন। এই যে এখন যে আমরা যে ছাড়ছি ছাগলটা, এটা কিন্তু ৯টার পরে ১০টার কাছাকাছি। কারণ সকালবেলা যখন রোদ ওঠে তখন কিন্তু ঘাস-ঘুস খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়। তারপরে কিন্তু আমরা ছেড়েছি। আপনি যদি ৬টার সময় যদি ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনার ছাগলের কিন্তু ঠান্ডা লেগে যাবে এবং এটা সমস্যা হবে। এবার দেখেন, অনেকেই বলে যে কোন জাতের ছাগল ভালো, কোন জাতের ছাগল খারাপ। ভাই, আপনি যদি প্রথমে শুরু করতে চান, আমি আপনাকে বলবো যে ব্ল্যাক বেঙ্গল অথবা আপনার আশেপাশে যে ছাগলগুলো আছে ভালো জাতের একটা ছাগল কিনে আপনি আগে শুরু করেন। তারপরে আপনি জাত চয়েস করবেন, তারপরে আপনি কোন জাত থেকে কোন ব্রিডিং করবেন এগুলো আপনি পরবর্তীতে করতে পারবেন। কিন্তু আপাতত আপনাকে শুরু করতে হবে। আমরা যেমন শুরু করেছি। এখানে অনেক জাতের ছাগলই পাওয়া যায়। বিশেষ করে কিছু, কিছু ছাগল আছে যেগুলো কয়েকটি জাত আমি আপনাকে যদি বলি, তাহলে আপনি বুঝতে পারবেন যে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা কিন্তু এটা কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি জনপ্রিয় ছাগল। তারপরে আপনার আছে হলো এই যে জামুনিপাড়ি ছাগল। এই যে আমাদের এটা কিন্তু এই জামুনিপাড়ি ছাগল। বুঝছেন? এটা কিন্তু ব্ল্যাক বেঙ্গল না। এটা সাইজে একটু বড় হবে, কানটা অনেক লম্বা হবে এবং নাকটা একটু উঁচু হবে। আর ব্ল্যাক বেঙ্গল যেটা সেটা কিন্তু একদম ব্ল্যাক হবে আর খয়েরি হবে। আর ওগুলো একটু গড়নে একটু ছোটখাটো হবে। আমাদের এগুলো কিন্তু তা না। আমাদের এগুলো কিন্তু একটু বড় হবে। আরেকটু বড় হবে। এই যে খাসিগুলো আরো বড় হবে। দেখা গেল যে আর কয়েক মাস যদি ৫-৬ মাস যায় সে সময় আপনাদেরকে দেখাবো, অনেকটাই বড় হবে। এ ধরনের বিভিন্ন ধরনের ছাগল আছে। আর এর সবচেয়ে বেশি মারাত্মক অসুখ যেটা আমি বলব সেটা হলো পিপিআর। এই পিপিআর এটা কিন্তু আপনাকে কিন্তু খুবই সেনসিটিভ। এটা এটা হওয়ার লক্ষণটা আপনি কিভাবে বুঝবেন? যে নাক দিয়ে পানি আসবে, তারপরে পাতলা পায়খানা করবে, ছাগল ঝিমাবে। এগুলো যদি হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ছাগলের এই সমস্যাটা হইছে। এই সময় আপনাকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে এবং সেই অনুযায়ী
চিকিৎসা আপনাকে করতে হবে এবং বেশি করে আপনাকে টেক কেয়ার করতে হবে। যদি আপনি বেশি করে টেক কেয়ার করেন তাহলে এটাও আপনি রিকভার করতে পারবেন ছাগলের ক্ষেত্রে। এই পিপিআর ছাড়া আর মোটামুটি সবগুলোই স্বাভাবিক। এগুলো আপনি নিজেই ট্রিটমেন্ট করে আপনি করতে পারবেন। তো এভাবে আপনি যদি ছাগল পালন করেন আমি আশা করি আপনার ছাগলে লাভ হবেই হবে। এই যে দেখেন এই যে আমাদের এই যে ৩ টা ৪ টা এই যে এখানে ২ টা আমার চাচাতো ভাইয়ের আছে আরকি ওই যে ছোট। আর বাকি যে ৫ টা এগুলো আমাদের। তো সব মিলে আমরা পালন করছি। আমাদের কাছে তেমন কোনো হচ্ছে না, ঝামেলা হচ্ছে না। অনেকেই বলে যে ছাগল পালন অনেক ঝামেলা। তবে আমার কাছে মনে হচ্ছে সবগুলো স্মুথলি ভাবে চলছে। দেখা যাক সামনে কতদিন চালাতে পারি বা কতদূর নিয়ে যেতে পারি সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়তই এ সম্পর্কে আপনারা ভিডিও পাবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।